দাদা। সেটি হচ্ছে আমরা আমাদের এজেন্টরা এবং সাধারণ জনতা ভোটকর্মী তারা জাল ভোটকারীদেরকে ধরে প্রশাসনের কাছে হস্তান্তর করেছে, তারপরে প্রশাসন তাদেরকে ছেড়ে দিয়েছে। মানে এখানে প্রশাসন এটাকে এত স্বাভাবিকভাবে নিয়েছে, এটা কোনো বিষয় না। তারা তো অপরাধী জাল ভোটকারীরা, কিন্তু এরকম অসংখ্য জাল ভোটকারীদেরকে আমরা ধরে দিলেও প্রশাসন তাদেরকে পরখ করে ছেড়ে দিতে তারা আবার এই নির্বাচনে প্রশাসন এবং প্রশাসনের প্রত্যেকটি অর্গান এবং জেলা রিটার্নিং কর্মকর্তা সহ উপজেলা রিটার্নিং কর্মকর্তা নির্বাচন দায়িত্বে যারা আছেন প্রত্যেকে এখানে সরকারি দলের প্রার্থীর পক্ষে তারা প্রভাবিত হয়েছে, সরকারের পক্ষে তারা প্রভাবিত হয়েছে। তারা তাদের দায়িত্ব ভালোভাবে তারা পালন করতে পারে নাই, দায়িত্ব ক্ষেত্রে তারা তাদের সততা এবং নিষ্ঠা সেই জায়গায় তারা দেখাতে পারে নাই। আমরা আগেই বলেছিলাম বন্ধের দেশে আইনা বিক্রি করা খুব কঠিন। আমরা এই বাংলাদেশের সরকারি দলের আন্ডারে নির্বাচন কখনোই সুস্থ এবং নিরপেক্ষ হয় না, তার প্রমাণ মাগুরার করে আমরা আবার আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি এবং আপনারা দেখেছেন সচক্ষে, সেটা আপনাদেরকে বলছি। এই সরকারের অধীনে কোনো প্রকার কোনো নির্বাচন সুস্থ হবে ন্যূনতম কোনো সম্ভাবনা নেই। আর আমরা এটাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছি, কারণ আমরা জাতি হিসেবে খুব লজ্জিত। এখানে জুলাই বিপ্লবের পরে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন আমরা প্রত্যাশা করেছিলাম। জাতীয় নির্বাচনে ডিজিটাল ইঞ্জিনিয়ারিং হয়েছে, কারচুপি হয়েছে। এই যে উপনির্বাচনে এসেও সেই কারচুপি অব্যাহত রয়েছে। সেখানে কারচুপি ছিল, এখানে ডাকাতি। এখানে আমরা সেটা আপনাদের সামনে উপস্থাপন করেছি। সেজন্য আমরা আমাদের জেলা জামাত ইসলামের নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সিসি সহ সকলের বক্তব্য যারা নিরপেক্ষ দাবি করেছে, সুষ্ঠু নির্বাচন দাবি করেছে, তাদেরকে আমরা ওদের আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের আইনার চশমাটা চেঞ্জ করে আমাদের জনতার চশমা দিয়ে আপনারা দেখেন কি নির্বাচন এখানে সিসিটিভি ফুটেজ এবং মিডিয়া সংবাদ মাধ্যমে প্রচারিত সকল নিউজগুলি আমি সিসিকে দেখার জন্য ওদের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।